2024 সালের 5 আগস্ট যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার সময় গোটা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, সেই মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ এবং কিছু কিছু মামলার বিচার কাজ ট্রাইব্যুনালে চলছে। উক্ত তদন্ত কার্য পরিচালনা করাকালীন সময়ে এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার টেলিফোনে কথোপকথনের মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে এই তদন্তকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সাক্ষী এবং ভিকটিমদেরকে ভয় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘৃণাত্মক বক্তব্য প্রদান করেন। সে সকল বক্তব্যের মধ্যে 227 জনকে হত্যার হুমকি, মামলার তদন্তকারী কর্মকর্তাকে হুমকি, যারা মামলা করছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, এ জাতীয় কথাবার্তাও উনি বলেন। সেই সকল বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদালত অবমাননার অভিযোগের আবেদন করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে মাননীয় ট্রাইব্যুনাল অভিযুক্ত শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন্দ বুলবুল এই দুজনের বিরুদ্ধে একটি আদালত অবমাননার নোটিশ ইস্যু করে। উক্ত নোটিশ মূলে গতকালকে ট্রাইব্যুনালে তাদের হাজির হওয়ার দিন ধার্য ছিল। তারা দুজনের কেউই ট্রাইব্যুনালে হাজির হয়নি। তবে তাদেরকে অধিকতর স্বচ্ছ বিচারের স্বার্থে পুনরায় আরেকবার সুযোগ প্রদান করেছেন ট্রাইব্যুনাল। সে অনুযায়ী গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আরও 7 দিনের সুযোগ দিয়ে বাংলাদেশে বহুল প্রচলিত 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করার জন্য আদেশ প্রদান করা হয়। তার প্রেক্ষিতে আজকে বাংলাদেশে বহুল প্রচলিত 2টি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিযুক্ত শাকিল আকন্দ বুলবুলকে আগামী 3 জুন 2025 তারিখে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে বাধাগ্রস্ত করে, কোনো সাক্ষী বা এই মামলার কোনো ভিকটিমকে ভীতি প্রদান করে, বা ট্রাইব্যুনালের কোনো পক্ষকে কোনো ভয়ভীতি প্রদান করে, বা ট্রাইব্যুনালের কোনো আদেশ অমান্য করে, তাহলে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক সেই সকল ব্যক্তিকে 1 বছরের সাজা এবং 5 বছরের অর্থদণ্ড প্রদান করার বিধান এই আইনে রয়েছে। আগামী 3 জুন এই মামলার পরবর্তী তারিখ নির্ধারিত আছে। ওই দিন আপনারা জানতে পারবেন যে ট্রাইব্যুনাল এই বিষয়ে কি আদেশ প্রদান করে। জি, আপনারা জানেন যে আমাদের তদন্ত সংস্থা দিন রাত কাজ করছে। প্রসিকিউশনের পক্ষ থেকেও তাদেরকে আমরা সাহায্য করছি। গতকালকে চাংখারপুলের ঘটনায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে এবং আমরা আশা করছি যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঈদের আগেই আমরা ফরমাল চার্জ দাখিল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আশা করছি আমরা সেটাও সক্ষম হব। না, সেটা সেটা বলা কঠিন, তবে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ। তবে ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের তদন্ত এবং আদালত অবমাননার অভিযোগ এটি ভিন্ন অভিযোগ এবং এই দুটি ভিন্নভাবে চলছে, দুটির সাথে কোনো মিল নেই। জি, আদালত অবমাননার অভিযোগের যে প্রসিডিউরটা ট্রাইব্যুনালে চলছে সেটি হলো ট্রাইব্যুনাল আইনের 11(4) এবং ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধির 45 বিধি অনুযায়ী এটা পরিচালিত হয়। এক্ষেত্রে আসামির বক্তব্য এবং প্রসিকিউশনের পক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টারি এভিডেন্সকেই প্রাধান্য দেওয়া হবে। কোনো লাইভ উইটনেস বা সাক্ষী বা কোনো তদন্ত বা কোনো ইনকোয়ারি এ জাতীয় কোনো কার্যক্রম আইন বা পৃথিবীর কোনো আইনেই আদালত অবমাননার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। অতএব আদালত অবমাননার যে প্রসিডিংসটা ট্রাইব্যুনাল চলছে এটি অবশ্যই আগে এবং খুব দ্রুত হয়ে যাওয়া সম্ভব।
যে আদালত অবমাননার যে অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হয়েছিল সেই মর্মে ট্রাইব্যুনাল পক্ষ থেকে দুইজন অভিযুক্ত শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুল তাদের বিরুদ্ধে যে নোটিশ জারি হয়েছে, তারা যদি নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির না হয় বা কোনো বক্তব্য প্রদান না করে, অথবা তাদের প্রদেয় বক্তব্য ট্রাইব্যুনালের কাছে স্যাটিসফ্যাক্টরি না হয়, তবে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক তাদেরকে 1 বছরের সাজা এবং 5,000 টাকা জরিমানা প্রদানের বিধান